খ্রিস্টান মিলে এক অসাম্প্রদায়িক মানুষের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এক অখণ্ড বাঙালি জাতিতে পরিণত হয়েছিল। আজ সেই ৭ই মার্চের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, সকল শহীদদের প্রতি সালাম। সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল তার, কিন্তু 15ই আগস্ট 75-এর কালো রাতে স্বাধীনতা বিরোধী দালাল চক্রের ষড়যন্ত্রে ক্ষমতা লিপ্সু এক দল উচ্চাভিলাষী উচ্ছৃঙ্খল সেনা সদস্য কর্তৃক নির্মমভাবে সপরিবারে শহীদ হন তিনি। বিশ্ব ইতিহাসে এই নির্মম হত্যাকাণ্ডটি বর্বরতম ও কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করে। জানি না বিশ্বের কোন দেশে এভাবে রক্ত দিয়ে তাদের ভাষা ও দেশ কিনতে হয়েছে কিনা। আজ বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ সকলের মন নাড়িয়ে দেয়। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি কবি হাসি চৌধুরীকে, মানবতার হাসি সাহিত্য সংসদের পক্ষ থেকে তাকে ডেকে নিচ্ছি। মাইক্রোফোন তার কাছে দিয়ে দিচ্ছি। আপনারা যে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, সকলে অন্তত মঞ্চের সামনে এসে বসুন, আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। সকলকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। শুভেচ্ছা বক্তব্য রাখলেন আমাদের খুলনার অন্যতম মানুষ, কবি, সংগঠক এবং সাধারণ সম্পাদক, সম্মিলিত রাইটার্স ফোরাম খুলনা। তার বক্তব্য রাখলেন। এ পর্যায়ে মঞ্চে আসছেন হাসি চৌধুরী মঞ্চে আসছেন হাসি চৌধুরী। সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি বাঙালি হতে পেরে গর্বিত। ঘরে ঘরে উচ্চারিত লোককথা একদিন মহাকাব্য হয়ে যায়। ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ আজ আমাদের সেই স্মৃতিচারণ। আমি মুক্তিকামী জনতার কথা বলছি, আজ আমি ঐক্যবদ্ধ বাঙালির কথা বলছি। হ্যাঁ বঙ্গবন্ধু, আজ আমি তোমার কথাই বলছি। এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিব কাউসারি জাহান মঞ্জু, মানবতার হাসি থেকে। লম্বা নেন। আসসালামু আলাইকুম। আমি কাউসারি জাহান মঞ্জু, মানবতার হাসি সাহিত্য সংসদ থেকে এসেছি। আমি একটা কবিতা নিয়ে আসছি। মহান স্বাধীনতার মাসে বিশ্বের মানচিত্রে
লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী অকুণ্ঠিত ভয় বীর শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম স্বাধীনতা আমার স্বাধীনতা। স্বাধীনতা তোমাকে পেয়েছি এক সাগর রক্তের বিনিময়। স্বাধীনতা তুমি ভোরের শিশির ভেজা স্বপ্ন। স্বাধীনতা তুমি ভোরের লাল সূর্যের রক্তিম আভা। স্বাধীনতা তুমি বিধবা মায়ের দৃষ্টিতে নয়নের অশ্রু ফোঁটা। স্বাধীনতা তুমি কাননের ফুটে থাকা ফুলের সৌরভ। স্বাধীনতা তোমাকে পেতে কত বিনীত রজনী কাটিয়েছি আমরা। ৭১-এর সেই কষ্টের কাহিনী আজও হৃদয়কে রক্ত ছড়ায়। স্বাধীনতা তুমি লক্ষ শহীদের আত্মার গৌরব। স্বাধীনতা তুমি ক্লান্ত পথিকের শীতল বটন ছায়া। স্বাধীনতা তোমাকে বুকের মাঝে আঁকড়ে ধরে রাখবো। কত মায়ের সম্মানের বিনিময় পেয়েছি তোমাকে। স্বাধীনতা তুমি সুখ দিয়েছ রক্তের বিনিময়। স্বাধীনতা তুমি বিনিদ্ধ রজনী, দূর আকাশের চাঁদের আলো। স্বাধীনতা তুমি সদ্য ফোটা গোলাপ পাপড়ি। স্বাধীনতা তুমি তোমাকে পাওয়া মানে আমার মাকে পাওয়া। স্বাধীনতা তুমি দুর্বার চেতনার বিস্ময়। স্বাধীনতা তুমি রাতের আকাশে লক্ষ তারার হাসি। স্বাধীনতা তুমি চির অম্লান চির সুন্দর। স্বাধীনতা তুমি আমার জাতীয় ফুল শাপলার প্রতীক। স্বাধীনতা তুমি বিধবা মায়ের কান্না। স্বাধীনতা তুমি সুখের স্বদেশ। তুমি চিরদিন বেঁচে থাকো বিশ্বের মাঝে আমাদের হৃদয়ের মানচিত্রে। তুমি আমার সোনার বাংলাদেশ। ধন্যবাদ। পানি ছাড়া যেমন মাছ হয় না, বন ছাড়া যেমন পাখি হয় না, তেমনি করে তুমি ছাড়া হয় না বাংলাদেশ। হ্যাঁ বঙ্গবন্ধু, আমি তোমার কথাই বলছি। আমি আজও তোমার কথাই বলছি। বিনম্র শ্রদ্ধা জানাই বাঙালির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিব শেখ আনোয়ার হোসেন, পড়শি সাহিত্য সংস্থা। শেখ আনোয়ার হোসেন। পরবর্তীতে আমাদের উপস্থিত থাকবেন সৈয়দ আলী হাকিম। আমাদের প্রস্তুত নেবেন সৈয়দ আলী হাকিম। ধন্যবাদ সঞ্চালককে। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কবিতার নাম জাতির বিতর। বাঙালি জাতির গৌরব তুমি, হৃদয়ের মণিকোটে সবার। পথ হারা জাতিকে দিলে তুমি পথের সন্তান। তাইতে তুমি বাঙালি জাতির অহংকারের একটি নাম, বঙ্গবন্ধু। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, তোমার একটি কণ্ঠস্বর। লাখো কোটি জনতা রাখতে দেশের মান, অস্ত্র তুলে হাতে হায়নাদের করতে প্রতিঘাত। জান দিয়েছে, মাল দিয়েছে, দেইনি বিসর্জন, তবুও সম্মান। দেখেছিলে স্বপ্ন তুমি সবুজের বুকে, রক্তিম সূর্যের এক দেশ। সে যে নারীর টানে অবিচ্ছেদ্য,
অঙ্গ বাংলাদেশ, তোমার একটি কণ্ঠস্বর 7.5 কোটি বাঙালির অহংকার। বুকে নিয়ে সেই অহংকারের ধ্বনি প্রতিধ্বনি, রক্তিম সূর্যের নিচে মুক্তি সেনার দল জীবন দিয়েছে তবুও দেয়নি তারা মান। লুটেছে হায়নারা সবুজের বুকে, রক্তিম সূর্যের নিচে কত নারীর সম্ভ্রম। বুকেতে আদর্শ তোমার করেছে লালন, নিজেকে করেছে বলিদান। দমিনী দমিনী তবুও বাংলা মায়ের এই নারীর মনোবল। একটি বজ্র কণ্ঠের মান বাঁচাবে বলে ইস্পাত কঠিন শপথ নিয়ে লক্ষ কোটি জনতা সবুজের বুকে রক্তিম সূর্যের দেশ। হায়নাদের করতে মোকাবেলা, অস্ত্র হাতে পড়েছে ঝাঁপিয়ে যুদ্ধে। কাঁপিনি কাঁপেনি বুক এতটুকু করতে জীবনের বলিদান। একটি কণ্ঠ আর একটি আহ্বান, স্বাধীনতা সংগ্রাম শহীদের রক্তে ভেজা আমাদের সবুজ বাংলা মা। পথ হারা বাঙালিকে দিলে তুমি পথের সন্ধান, তাই তো তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। ধন্যবাদ। শোনো 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 সুধী, শোনো দিয়ামন, আমরা আসছি সম্মিলিত রাইটার্স ফোরামের সংগঠন। আমি এখন ডেকে নিব সম্মানিত সৈয়দ আলী হাকিম, আলিজ একাডেমি আলিজ একাডেমি থেকে। তারিক, তুমি এখানে থাকো। তারিক, এখানে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত খুলনার আলোকিত মানুষেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কবিতার শিরোনাম এখন কথা হোক। 52 ভাষা আন্দোলন এখন ইতিহাস, 54 নির্বাচন এখন ইতিহাস, 66 ছাত্র আন্দোলন এখন ইতিহাস, 69 গণ আন্দোলন এখন ইতিহাস, 71 মুক্তিযুদ্ধ এখন ইতিহাস। পুরনো ইতিহাস হোক চেতনার, পুরনো ইতিহাস হোক প্রেরণার, পুরনো ইতিহাস হোক ঐতিহ্যের, পুরনো ইতিহাস হোক গৌরবের, পুরনো ইতিহাস হোক অহংকারের। আর কথা নয় তুমি আর আমি, আর কথা নয় ভূত আর পেতনির, আর কথা নয় পরনিন্দা গীবতের, আর কথা নয় পক্ষ বিপক্ষের, আর কথা নয় হাই হাউতাসের। এখন দিন বদলে দাও, এখন কথা বদলে দাও, এখন কবিতা বদলে দাও, এখন গান বদলে দাও, এখন ভাবনা বদলে দাও। এখন কথা হোক এগিয়ে যাওয়ার, এখন কথা হোক দুঃখহীন শান্তি পাওয়ার, এখন কথা হোক সোনার দেশ গড়ার, এখন কথা হোক শান্তির বিশ্ব দেখার, এখন কথা হোক মানুষের মানুষ হওয়ার। এসো কবি, লেখক, গায়ক, এসো শ্রমিক, জনতা, কৃষক, এসো শ্রমজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, এসো ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধর্ম প্রচারক, এসো কর্মচারী, কর্মকর্তা, আইন রক্ষক। এখন কলম চলুক বর্তমানের জন্য, এখন কালি হোক প্রজন্মের জন্য, এখন কাগজ হোক ভবিষ্যতের জন্য, এখন বই হোক দিন বদলের জন্য, এখন চিন্তা হোক আগামীর জন্য। ধন্যবাদ সকলকে। শোনো 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 সুধী, শোনো দিয়ামন, আমরা আসছি
সম্মিলিত রাইটার্স ফোরামের সংগঠন। আমরা সম্মিলিত রাইটার্স ফোরামের সংগঠন থেকে মানবতার হাসি সাহিত্য সংসদ এখানে উপস্থিত হয়েছি। মানবতার হাসি হলো উছলে পড়া ঢেউ, ভালোবাসায় মাখামাখি, বাদ যাবে না কেউ। জাগো 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 বিবেক, জেগে এবার ওঠো, ভেদাভেদ ভুলে যাব, আমরা কেউ নই ছোট। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মানবতার হাসি সাহিত্য সংসদের সহসভাপতি মনিরুজ্জামান মিলন। আমি মনিরুজ্জামান মিলন দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 21-এর সকল ভাষার সৈনিকদের। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের। বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের। 7ই মার্চ সেই ভাষণ, যে ভাষণ আজ সেই বিশেষ দিন, যার বিনিময়ে আমরা পেয়েছি একটি দেশ, একটি মানচিত্র, একটি পতাকা। ধন্যবাদ আজকের এই আয়োজকদের, সম্মিলিত রাইটার্স ফোরামকে এবং মানবতার হাসি সংগঠনকে আমাদের একটু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যার কথা না বললেই নয়, মানবতার হাসি সংগঠন এমন একটি সংগঠন যার মূল কাজ হচ্ছে অসহায়, দুস্থ এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করা। সেই কাজটা আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি হাসির চৌধুরী, যিনি এর অক্লান্ত চেষ্টায় এবং সাধনায় আমরা কিছু ব্যক্তি এখানে একত্রিত হয়ে এই সংগঠনটাকে আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা সবাই আমাদের পাশে থাকবে এবং আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমরা সামনে চলতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ। তারিক শেখ গোলাম রসুল খোকন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। খুশাস সাহিত্য সম্পাদক। বঙ্গবন্ধু, আমি নির্বাক হই, আমি নির্বাক হই 15ই আগস্ট সিঁড়িতে দেখে তোমার রক্তের দাগ। ওগো জেগে ওঠো, জেগে ওঠো জাতির পিতা, দেখো অবাধে ঘুরছে অলিতে গলিতে শকুনের ঝাঁক। অনেক প্রাণের বিনিময়ে এই স্বাধীন দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি ও সম্মান ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের। এখন কবিতা আবৃত্তি করবেন শেখ গোলাম রসুল খোকন। উনি এসেছেন খুশাস থেকে, খুশাসের সাহিত্য সম্পাদক। এই বাংলা, আমরা বাঙালিরা শত শত যুগ ধরে বিভিন্ন বহিরাগতের পরাধীনে বসবাস করে আসছি। আমরা পরাধীন জাতি ছিলাম। এমনকি সিরাজউদ্দৌলা পর্যন্ত বাঙালি ছিলেন না, অনেকে জানেন না। অনেকে শুধু জানেন পাকিস্তান এবং ব্রিটিশ আমাদের শাসন করেছে। এর আগে মোগল শাসন করেছে। তার আগে ছিল সেন বংশ, পাল বংশ, কেউ বাঙালি ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর নেতৃত্বেই, তার ডাকেই, তার চেষ্টাতেই আমাদের দেশ আজ স্বাধীন। বাঙালিদের দ্বারা স্বাধীন, বিদেশি তারা স্বাধীন নয়। তাই সে আঙ্গিকে আমার লেখা এই কবিতার নাম শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা।
বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সোনার বাংলা স্বাধীন আজ এ তারই অবদান। শতযুগ ধরে কত না জাতি এদেশ করেছে শাসন, শাসনের নামে নির্যাতন আর চালিয়েছে শোষণ। 7ই মার্চে দিলেন মুজিব কালজয়ী এক ভাষণ, অস্ত্র ধরো, উৎখাত করো অত্যাচারী শাসন। মুজিবের সেই বজ্রকণ্ঠ এক আঙুলের ইশারাতে লন্ডভন্ড হলো হানাদার, পথ পেল না পালাবার এই বাংলার মাটি হতে মুজিবের এক আঙুলের ইশারাতে। তোমারই ডাকে মুক্ত হয়ে মাটি, তোমারই অবদান, হাজার বছরের গোলামির তুমি ঘটালে অবসান। তোমার কর্মেই শ্রেষ্ঠ তুমি মুজিবুর রহমান। যতদিন রবে চন্দ্র সূর্য, সাগর নদী বহমান, বাংলার বুকে সত্তারা হয়ে রবে তুমি অম্লান। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। এই যে এরই পর কি লেখো তো। মঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি সেলিনা ইসলাম, খুশাস সাহিত্য সংস্থা। সুধী সমাবেশ, সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি আবারও বলছি সোচ্চার কণ্ঠে, আমি বাঙালি হতে পেরে গর্বিত। ঘরে ঘরে উচ্চারিত লোককথা একদিন মহাকাব্য হয়ে যায়। কি না এটা এটা আচ্ছা, সেলিনা ইসলাম, খুলনা, খুশাস সাহিত্য সংস্থা। আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম ধন্য রাজা। আমি সেলিনা ইসলাম। আমি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া শুনিয়া বুঝিলাম শুধু এই, আমার এ দেশে মুজিব ছাড়া কি জানো কি নেই। 9 মাস ধরে যুদ্ধ পেরিয়ে পেয়েছি স্বাধীনতা, সাক্ষ্য দিল ইতিহাসে মুজিব জাতির পিতা। সাক্ষ্য দিল ইতিহাসে মুজিব জাতির পিতা। পরনে তার সাদামাটা পোশাক, গায়ে মুজিব কোট, চশমার ফাঁকে দেখতো চেয়ে বাংলার উন্নয়ন রোজ। কোন সে কারা কিসের তরে ডাকিয়া আনিল সাজ, শাখায় শাখায় ফুলকুড়ি গুলো ফুটিল না বুঝি আর। রক্তের গঙ্গায় ভাসিয়ে দিল জীবন নামের খেয়া, আশার কাননে লুটিয়ে পড়িল স্বপ্ন দু চোখ ভরা। ভুলিব না আমরা সেদিন গুলি, নির্মম নিয়তির খেলা। লক্ষ মুজিব চাই না আমি, একটি মুজিব চাই, যে মুজিবের ছোঁয়ায় হবে জয় বাংলার জয়। জনম জনম পরেও যদি শেখ মুজিবুর আসে, বলবো সবে ধন্য রাজার পূর্ণ দেশ বটে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজ সেই 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক ভাষণ, আমাদের অনেক বড় কপাল। এই দিনে আমরা সম্মিলিত রাইটার্স ফোরাম অনুষ্ঠান করতে পেরেছি বা সুযোগ পেয়েছি, কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব শিরিন আক্তার রানী। শিরিন আক্তার রানী, শিরিন আফরোজ রানী, শিরিন আফরোজ রানী, পড়শি নারী সংস্থা। শিরিন আফরোজ রানী। আসসালামু আলাইকুম। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
আমার কবিতার শিরোনাম আমি স্বাধীন। আমি তো সেই সন্তান, জন্ম পরিচয়হীন বেওয়ারিশ, সবাই বলে বেজন্মা, যার আগমন রক্ত দগ্ধ তুষপোড়া পথে, জন্মটাই যার বিরক্তিকর, অশুভ কোনো রাতের ছায়া। আমার জন্মের সময় ধাত্রী বলেছিল শক্ত হাতের বেষ্টনী দিয়ে, মুখ পোড়া কেন এলি তুই? আবার কেউ বা বলল লবণ দাও ওর মুখে, ও তো জারজ। তাহলে তোমরাই বলো আমারে কেমন আশা? আমার কি দোষ? আমার জন্ম তো হতে পারত শুভ্র ধবল জ্যোৎস্নার আদুরে পরশে। ভাবতো আমার মা তো হতে পারত কারো প্রিয়তমা, চোখের প্রান্ত সীমা ছুঁয়ে থাকতো স্বপ্ন আবেশ, হৃদয়ের ভাজে ভাজে থাকতো ছন্দময় পদ্ম। সেই মায়ের দৃষ্টিসীমা জুড়ে সীমাহীন অন্ধকার। কেন তোমরাই বলো, একবার চোখ রাখো জীবনবোধের আয়না, তখন তোমাদের বিরক্তি দেখে লজ্জা পাই। মনে হয় হিমাঙ্কের নিচে পারদ শূন্যতায় চলে যায়। পৃথিবীকে দেখে চিৎকার করার আগে কি আচরণটা তোমরা করলে? কি দোষ আমার? আমি তো জন্মের সময় মাকে দেখেছি দুটি চোখের করুণ আকুতি, আবেগে উদ্বেলিত হৃদয়, অবরুদ্ধ কান্নার আবেগ, আবেগে উদ্বেলিত হৃদয়। আমি তো সেই সন্তান যে স্বাধীনতার জন্য অমূল্য সম্পদ নরখদেকেরা খুবলে খাবলে খেলো। তারপরেও আমার মা অস্পৃশ্যা, এ কেমন ধারা নীতির বাসন? আমার শরীর থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মিলিত রাইটার্স ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আজ আমাদের সেই স্মৃতিচারণ। এই স্মৃতিচারণে এই ঐতিহাসিক দিনে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে যে কর্তৃপক্ষ, তাদের অসংখ্য ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি নাজমুল তারেক তুষার, মানবতার হাসি সাহিত্য সংসদ থেকে। নাজমুল তারেক তুষার প্রস্তুতি নিয়ে থাকবেন সাইফুল মিনা ভাই, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংসদ। সাইফুল মিনা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি প্রস্তুত হয়ে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি বঙ্গমাতা, স্মরণ করছি ৭৫-এর 15 আগস্ট সকল শহীদ পরিবার, তার পূর্ববর্তী ৭১-এর সকল ৩০ লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং বীরাঙ্গনা নারীদেরকে। স্মরণ করছি 1952 সালের সেই ভাষা আন্দোলনের মূল নেপথ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর সেই কারাবরণ জীবন এবং নেতৃত্ব। ভাষা আন্দোলনের সেই ফসল আমরা পেয়েছি আজকে ভাষা আন্দোলন হতে স্বাধীনতা। প্রিয় সুধী, মহান 7ই মার্চ, আমরা এই মহান 7ই মার্চে আমি আজকে কবিতা আবৃত্তি করব না, মানবতার হাসি সম্পর্কে জাস্ট দুটি কথা বলবো বিবেকের দায়বদ্ধতার থেকে। মানবতার হাসি এমন একটি সংগঠন বা হতে যাচ্ছে আগামীতে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার মা উপাধি পেয়েছেন, মাদার অফ হিউম্যানিটি। পৃথিবীর সকল ধর্মই মহান আল্লাহ পাকের রহমান রহিম মানে দয়াবান। ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এসেছিলেন এই পৃথিবীতে কিন্তু অসুরকে বধ করার জন্য। প্রত্যেকটা ধর্মেই ঈসা আলাইহিস সালাম এসেছিলেন
ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। প্রত্যেকটা ধর্মই কিন্তু মানবতা নিয়েই কথা বলে, অতএব মানবতার জয়গান। আপনারা জানেন কবি লেখক সাহিত্যিকরা সমাজের দর্পণ বিখ্যাত ঐতিহাসিক দার্শনিক টমাস ফুলার বলে গেছেন। যদিও সেই কবি লেখক সাহিত্যিকরা সমাজের দর্পণ হলেও বর্তমান পরিস্থিতিতে এই দর্পণের ভিতরে পারদ অনেক কমে যাচ্ছে। আমরা মানবতার হাসি মানবিকভাবে কাজ করতে চাই। প্রতিবন্ধী, অসহায় মা বোন, বিধবা নারী, সমাজের নির্যাতিতা মানুষ, যারা অবহেলিত, সুবিধা বঞ্চিত, এই সমস্ত পথশিশু প্রত্যেকদেরকে নিয়ে আমরা সাহিত্য চর্চার মানসিকতায় মানবতার হাসির সাথে যে সমস্ত গুণীজন সুদীজন কবি লেখক সাহিত্যিকগণ সম্পৃক্ত রয়েছেন, আমরা তাদের সমন্বয়ে মানবতার হাসিটাকে অনেক দূর নিয়ে যেতে চাই। এবং মানবতার হাসি হবে মানবিক হাসি। মানবতার হাসির মাধ্যম দিয়ে সমাজ হেসে উঠবে, আগামী প্রজন্ম হেসে উঠবে, বাস্তবতা হেসে উঠবে, দুর্দশাগ্রস্ত অসহায় বঞ্চিত মানুষরা হেসে উঠবে। আপনারা জানেন মানবতা হাসির প্রতিষ্ঠাতা একজন মানবিক নারী, একজন বিরহণী কবি বলে আমরা যাকে সম্বোধন করতে পারি, আমাদের সকলেরই বোন, প্রিয় বোন হাসি চৌধুরীর যে মহান উদ্যোগ বা মহৎ সৃজনশীল কর্ম দক্ষতার মাধ্যম দিয়ে মানবতার হাসি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তারই ফলপ্রসূতে আজকে মানবতার হাসি। তো আমরা আশা করব আগামীতে মানবতার হাসি সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে, যেখানে দুর্নীতি, যেখানে অবহেলিত মানুষ নীরবে নির্ভীত চোখের পানি ঝরিয়ে তাদের আত্মনাদ করে, আমরা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে কবিতা, গল্প, উপন্যাসে আমরা মানবতার হাসিকে এগিয়ে নিয়ে যাব এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা মানবতার হাসিকে সম্প্রসারিত করব। এবং একটি কথাই বলতে চাই, সর্বশেষ জাতির পিতা আপনার সেই ঐতিহাসিক মহান ৭ই মার্চ, যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানে আমরা মানবতার হাসির পক্ষে করব মানবিক লং মার্চ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি খুলনার নন্দিত সাহিত্য সংগঠন সম্মিলিত রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা যারা আছেন, আমিও প্রতিষ্ঠাতা একজন সদস্য। তো আমরা সম্মিলিত রাইটার্স ফোরামকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে, আজকে ওনাদের মূল প্রোগ্রামের মাধ্যম দিয়ে মানবতার হাসিকে আমরা যতটুকু সুযোগ পেলাম, আপনাদের সত্যি মানবিক হৃদয়কে আমরা মানবতার হাসির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার হাসি, জয় হোক আগামী প্রজন্ম, জয় হোক সৃজনশীল সাহিত্য চর্চায় সম্মিলিত রাইটার্স ফোরাম। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে মঞ্চে ডেকে নিব সাইফুল মিনা ভাই, নতুন তারা। সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ ৭ই মার্চের এক মহান মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আজকের এই সম্মিলিত রাইটার্স ফোরামের আয়োজনে নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুল মিনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার কবিতার শিরোনাম আমার জনকের বাংলাদেশ। মধুমতির তীর ঘেঁষা অপরূপ প্রকৃতির মাঝে আমার জনকের সুধাগন্ধ ভেসে আসে প্রবাহিত। বাংলার বাঙালির স্বাধীনতার বীজ মন্ত্র রোপিত হয়েছে গোপালগঞ্জের টঙ্গী পাড়ায়। একটি বাংলাদেশ তুমি উজ্জীবিত জনতার স্লোগান। লাল সবুজের উদিত পথ পথ পতাকাটির স্বপ্নদ্রষ্টা, সোনালী মানচিত্রের অবারিত রূপকার। তুমি একটি বাংলাদেশ, একজন বঙ্গবন্ধু। তোমার তর্জনীর স্ফীত এক ইশারায় জেগে ওঠে ৭.৫ কোটি বাঙালি। তোমার অমীয় সুধাপানে আমরা মুক্তির মিছিলে সামিল হই। বজ্র কঠিন অগ্নিহুঙ্কারে মুক্তির সংগ্রাম বাঙালির। ৯ মাসে রক্ত কণিকা গলিয়ে উদ্ভাসিত হয় স্বপ্ন রাঙা বিজয়ের রক্তিম অভিবাদন। সূর্য স্নাত আলোক রশ্মির আলোক ছটায় হে জনক, হে বাংলা রাখাল রাজা,
তোমায় জানাই শতকোটি প্রণাম। সবাইকে আবারও নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল মিনা ভাইকে। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি, আমাদের সময় সংক্ষেপ, আমরা আর কথা না বাড়িয়ে খুব দ্রুতভাবে সবাইকে ডাকবো। মল্লিকা দাস, বঙ্গবন্ধু লেখক ফ্রম মল্লিকা দাস। প্রস্তুত থাকবেন মনিরুজ্জামান লাডলু, খুশাসের সাধারণ সম্পাদক, উনি আসবেন মানবতার হাসি হতে। ধন্যবাদ। আমি পড়ছি শেষ মিছিলের অপেক্ষায়, কলমে মল্লিকা দাস। লাল সূর্যটার চোখ রাঙানো দেখে ভৈরবের নৃত্য থেমে গেল। বৃন্দাবনী সারঙ্গের তালে তালে বাইরে এসে বারান্দায় দাঁড়ালাম। হঠাৎ দেখি বাঁধ ভাঙা বন্যার মতো জনপদ কাঁপিয়ে ব্যস্ত কদমে এগিয়ে আসছে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত জনতার মিছিল। বজ্র মুষ্টির সাথে স্লোগান, কম্পিত আকাশ বাতাস, প্রচন্ড হুঙ্কারে বিদর্ণ জনপদ। আমি অবিচল, আমি স্থির, নিবৃত্ত মনে কেবল একটি ভাবনা, এভাবে আর কতদিন? সশস্ত্র সংগ্রামে পাক সেনাদের পরাজিত করে পেয়েছি স্বাধীনতা। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পুনঃপ্রতিষ্ঠিত করেছি গণতন্ত্র। সুতরাং এভাবে আর নয়, এর একটা শেষ অবশ্যই প্রয়োজন। তাই নতুন সূর্যের রঙিন ভোরের জন্য প্রয়োজন শেষ মিছিল। গণতন্ত্র সুসংহত করার জন্য প্রয়োজন শেষ মিছিল। ভাত, কাপড় আর অধিকারের জন্য প্রয়োজন শেষ মিছিল। নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন শেষ মিছিল। আমি সেই শেষ মিছিলের অপেক্ষায়। বন্ধু, সেই মিছিল থেকে আমাকে ডেকো, আমি সেই প্রতীক্ষায় রইলাম। ধন্যবাদ। ধন্যবাদ মল্লিকা দাসকে। আমি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিব মনিরুজ্জামান লাবলু, খুশাসের সাধারণ সম্পাদক। মনিরুজ্জামান লাবলু। খুশাসের সভাপতি মনিরুজ্জামান লাবলু আসি। আমরা মনিরুজ্জামান লাবলু, উনি মনে হয়, যাই হোক, আমরা এ পর্যায়ে দেখে নিব আজগর আলী ভাই, বঙ্গকথা। আজগর আলী ভাই, আজগর আলী ভাই আসেন, ওখানে ছিল তো বসা। শের ভাই, আমরা এ পর্যায়ে দেখে নিব ওয়াহিদুজ্জামান খোকন, পড়শি সাহিত্য সংস্থা। ওয়াহিদুজ্জামান খোকন। ওয়াহিদুজ্জামান সুহাগ, ওয়াহিদুজ্জামান সুহাগ ভাইকে ডেকে নিব, পড়শি সাহিত্য সংস্থা। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওয়াহিদুজ্জামান সুহাগ, পড়শি সাহিত্য সংস্থা। পড়শি সাহিত্য সংস্থা। আমরা প্রস্তুত থাকতে বলবো আজানের পরে মনিরুজ্জামান লাবলু এবং আজগর আলী ভাই, বঙ্গকথা। আমি একটি ছোট্ট কবিতা পড়ি। এটা হলো চিত্রকল্প, কবিতা ও লাশ। মায়ের শরীরে লাশের গন্ধ, মা কি মৃত নাকি জীবিত? কবিতা লিখতে নিষেধ করেছিলেন মা, তবুও লিখলাম লাল কবিতা।
কবিতা পড়লাম রাস্তার মোড়ে মোড়ে, লাল কবিতা। মাঝরাতে বাড়ি ফেরা হলো, দোয়ার ভাঙা, কেঁপে ওঠে বুক, বাতিটা নেভানো, মা কাঁদছে, কেউ কাঁদছে না, বাতিটা নেভানো, রক্ত, কালো রক্ত, মা নেই, মায়ের শরীর নেই, লাল চরের মতো। আচ্ছা, ওই যখন আমরা উপস্থাপনা করি বা পড়ি, তখন একদম উপস্থাপিকা এভাবে ঘোরাঘুরি করে, ডিস্টার্ব হয় না? হ্যালো হ্যালো সুধী সমাবেশ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা ইতি টানবো আমাদের অনুষ্ঠানে। আমি দুটি কথা বলবো, প্রস্তুত থাকবে শেরালি শেরবাগ, প্রতিষ্ঠাতা পড়শি সাহিত্য সংস্থা। যেখানে নিপীড়িত নির্যাতনের আত্মনাদ, সেখানে পাশে পাবে মানবতার দুটি হাত। ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে ডেকে নিচ্ছি শেরালি শেরবাগ। শেরালি শেরবাগ। সম্মানিত সুধী, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান শুনছিলেন সমৃদ্ধ রাইটার্স ফোরামের আয়োজনে, সমৃদ্ধ রাইটার্স ফোরাম অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের যারা অংশগ্রহণ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মেলা কর্তৃপক্ষকে, যে সমৃদ্ধ রাইটার্স ফোরামকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিশেষ একটি দিন, সেই 7ই মার্চে আমরা আমাদের অনুষ্ঠান করতে পেরেছি। সকলকে শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ রাইটার্স ফোরাম এবং পড়শি সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা হিসাবে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আবার কথা হবে, আবার দেখা হবে আগামী বছর হয়তো 21শে বইমেলার এই মঞ্চে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবার সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শেরালি শেরবাগ, সভাপতি সম্মিলিত রাইটার্স ফোরাম খুলনা।